কুরবানির ঈদে গরুর মাংস খাওয়ার জন্য আমার 5 বছরের বাচ্চা মেয়েটা বায়না ধরেছিল। মেয়ের দিকে তাকিয়ে ভাবছিলাম বাবার বাড়িতে গেলে একটু গোস্ত খেতে পারবে, কিন্তু বাবার বাড়িতে পা ফেলতে না ফেলতে আম্মা সোজা সাপটা বলে উঠলেন, এই তো এসে গেছে নবাব জাতি। কোন কারণে যে তোর মতো মুখপুরীকে পেটে ধরছিলাম, আমার এই সব জ্বালা। যা, সব কাজ পড়ে আছে, তাড়াতাড়ি কর গিয়ে। আমি স্তব্ধ হয়ে গেলাম। কথাটা কানে গেল যতটুকু, তার চেয়ে বেশি বুকে গিয়ে বিঁধলো। চোখ ভিজে উঠলো। অন্য পাশে আমার বড় বোন ও বড় ভাইয়ের বউ দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। তাদের সকলের মূল কেন্দ্রবিন্দু আমি। পাশে আমার মেয়েটা খুশিতে লাফাচ্ছে। বাচ্চা মেয়ে সবকিছু তেমন বুঝে না। আমি আমার বাবা মায়ের ছোট্ট মেয়ে মেহেনুর, বয়স 22। আমার স্বামী নৌশাদ 1 মাস হলো আমাকে ডিভোর্স দিয়ে অন্য নারীকে বিয়ে করেছে। এই 1 মাস এক বান্ধবীর বাড়ি ছিলাম। এতদিন স্বামীর শাশুড়ি অত্যাচারে অতিষ্ঠ ছিলাম। সে যাই হোক, আমার বাচ্চা মেয়েটা খালাতো ভাইকে দেখে সেদিন দৌড়ে যাচ্ছিল, কিন্তু আমার বোন তাকে সরিয়ে নিল। মুখ বাঁকিয়ে বলল, তোর মেয়েকে ধরে রাখতে পারিস না? আমার ছেলে তোর মেয়ের সাথে মিশলে খারাপ হয়ে যাবে। আমি অবাক চোখে তাকালাম বড় বোনের দিকে। আমার স্বামী নেই, টাকাও নেই, আর বড় বোনের স্বামী সরকারি চাকরিজীবী, তাই সবাই তাকে ভালোবাসে। ডিভোর্সি মেয়েরা বাপের বাড়িতে আসলেও বোঝা। ডিভোর্স হওয়ার পরে এই প্রথমবার বাপের বাড়ি আসছিলাম। ভাবছিলাম হয়তো মা বোন সবাই খুশি হবে, কিন্তু হলো উল্টো। আমি চোখের পানি আড়াল করে বললাম, কি হয়েছে আপা? ও তো ছোট, একটু খেলুক, কি এমন হবে? পাশ থেকে আমার আম্মা বললেন, এই কিরে, তোর মেয়েকে এখন পর্যন্ত আদব কায়দা কিছুই শেখাস নাই? আর তুই কি বুঝোস না? রাহা তোর মেয়েকে দেখলে ভয় পায়, যে কালার কালা। আমার মেয়েকে কেউ এভাবে বললে সহ্য করতে পারি না। আমার মেয়ে আমার কাছে সোনার টুকরা, উজ্জ্বল শ্যামলা মায়াবী চেহারার বাচ্চা মেয়েকে আমার আম্মা এটা বলতে পারলেন? যে সম্পর্কে ওর নানি হয়। আমি ভাঙা গলায় বললাম, অনেক হয়েছে আম্মা, আমি সত্যি তোমার পেটের মেয়ে তো। আমার ছোট মেয়েটা নানার বাড়িতে আসার জন্য খুব বায়না ধরেছিল, এভাবে না বললেও পারতে। ইতিমধ্যে মা এসে আমার গালে একটা থাপ্পড় বসিয়ে, আমার গালে থাপ্পড় দেওয়ায় আমার মেয়েটা ভয়ে কান্না করে দেয়। আম্মা কর্কশ গলায় বলেন, মুখে মুখে তর্ক করিস? আমারই ভুল ছিল, তোকে জন্ম দিয়ে নুন খাওয়ায় মাইরা ফেলা উচিত ছিল। স্বামী ধরে রাখতে পারিস না, আবার বড় বড় কথা। আমার বড় বোনের গায়ের রং ফর্সা, আমার গায়ের রংটা একটু চাপা। সুন্দর হয় ধরুন, বড় আপু ছোটবেলা থেকে বাবা মায়ের আদরের। এমন কোনো আবদার নেই যেটা বাবা মা পূরণ করেনি। আমার গায়ের রং চাপা হওয়ায় ছোটবেলা থেকে সবার অবহেলা শিকার হতে হয়েছে আমার। শ্বশুর বাড়িতে কম অত্যাচার অপমান সহ্য করিনি। স্বামী মদ খেয়ে মারধর করতো, যা থাকা সত্ত্বেও সব কাজ আমাকেই করতে হতো। কথায় কথায় স্বামীর আশায় কালী বলে ডাকতো, অথচ আমি অতটাও কালো না। কিন্তু আমার বড় ভাই আমাকে ভালোবাসতো। ভাবি আসার পর থেকে সেও কেমন জানি হয়ে গেছে। তারপরও বান্ধবীদের বাসায় থাকা অবস্থায় 2-3 বার আনতে গিয়েছিল, তখন আমি আসিনি। কিন্তু এখন ভাবতেছি তখন না এসে কতই না ঠিক করেছিলাম। গায়ের রং চাপা হওয়ায় অল্প বয়সে যাচাই বাছাই না করে খারাপ একটা লোকের সঙ্গে বিয়ে দিয়ে দিল বাবা মা। একটাবার ভাবলো না মেয়েটা ওই বাড়িতে ভালো থাকবে তো? তাদের কথা আমি কালো, তাই আমার কেউ বিয়ে করতে চাইবে না। আমার ভাবি আমার হাতে 10,000 টাকা ধরিয়ে দিয়ে বলল, এগুলো নিয়ে যেখান থেকে আসছো সেখানে ভাগ, তোকে তোর ভাই খাওয়াইতে পারবে না। এভাবে বলতে পারলো ভাবি। আমি তো এমনি তো তোমাদের ঘরে বসে থাকতাম না, ভাবছিলাম কুরবানি শেষ হলেই চলে যাব। কিন্তু হয়েছে, আর নাটক করতে হইব না, তোর ভাই আসার আগে চলে যা। আমি টাকাটা পুনরায় ভাবির হাতে দিয়ে দিলাম। হাসতে হাসতে বললাম, ভাবি, বাবার সম্পত্তিতে শুধু ছেলের না, মেয়েদেরও হক আছে। আর আমি তোমাদের কাছে ভিক্ষা চাইতে আসিনি। মীরাকে নিয়ে আমি চলে যাব, কিন্তু মাথা উঁচু করে বাঁচবো, আর কখনো তোমাদের দুয়ারে আসবো না। আজ তোমরা আমাকে 10,000 টাকা দেখিয়ে দয়া দেখাচ্ছ, কাল আমি নিজের পায়ে দাঁড়িয়ে দেখাবো। আমার কথা শুনে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় উপস্থিত সবাই। আমি ঠোঁটের কোণে হাসি নিয়ে ওই বাসা থেকে বেরিয়ে আসি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। এই গল্পের বাকি অংশ শোনার জন্য সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।